বাঙালি রোববার মানেই হচ্ছে খাসির মাংস। তো মোটামুটি ঘুম থেকে উঠেই বাজারে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কুচি কুচি ছাগল। তো পাটার মাংস কিনলাম 1 কেজির মতন, ভাই এসছে, তো সেইগুলো নিয়ে বাড়ি ফিরলাম। 1 hour later. বল কি এটা? কাঁকরোল। কাঁকরোল? ফুটতি কিসে? লেবু। লেবু। লেবুগুলো রেখে দে, গড়িয়ে চলে যাবে। রেখে দে, তেতো হয়ে যাবে। হ্যাঁ, লেবুটা রেখে দাও। ঝুড়িতে আবার এগুলো খেয়ে নেবে। রেখে দে, লেবু রেখে দে। পা দেবে না সবজিতে, খাওয়ার জিনিস সবজিতে পা দেবে না। রেখে দাও, পুঁই শাকটা রেখে দাও, রেখে দাও, পুঁই শাকটা রেখে দাও। এটা পুঁই শাক। পাঁঠার মাংস তো মোটামুটি সর্ষের তেল ছাড়া জমে না, তাই কড়াইয়ে মোটামুটি দিয়ে দিলাম অনেকটা কাচ্চিঘানি সর্ষের তেল, আর সর্ষের তেলটাকে একটু গরম হতে দিলাম। সেই সঙ্গে আমরা মোটামুটি মিক্সিতে করে নিয়েছি অনেকখানি পেঁয়াজের পেস্ট, আদা আর রসুন আলাদা আলাদা করে পেস্ট করা হয়েছে মিক্সিতে। আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোর পেস্ট, তেজপাতা, আর তার সাথে আছে হচ্ছে শুকনো লঙ্কা কিছু, এটা হচ্ছে পেঁয়াজের যে জলটা বেরিয়েছে পেস্ট সেটা, আর অনেকগুলি লবঙ্গ, দারচিনি, এলাচ। তেলটা গরম হয়ে গেছে, তাই প্রথমে দিয়ে দিলাম একটুখানি চিনি যাতে সুন্দর ফ্লেভারটা আসে, লালচে ফ্লেভারটা। তারপরে দিলাম হচ্ছে গরম মশলাগুলো গরম তেলে। তারপরে একে একে দিলাম তেজপাতা 3টি, আর সাথে 2খানা শুকনো লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য। তো এইগুলো গরম তেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিচ্ছি পেঁয়াজের যে পেস্টটা বানানো হয়েছে সেই পেঁয়াজের পেস্টটা। তো গরম তেলে এই সব কটা মশলা ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা কষা হয়ে গেছে, এরপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা আদা। এরপরে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ জলে গুলিয়ে একটা পেস্ট বানানো হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো। তো রান্নার ক্রেডিটটা দেওয়ার জন্য ক্যামেরাটা অতসীর দিকে ঘোরালাম, ওই রান্নাটা করছে পুরো মাটনটা, আর আমি ক্যাপচার করছি। মাটন রান্নাটা কেমন হলো সেটা পরে জানাবো। এরপরে দিলাম কিছুটা টমেটোর পেস্ট। এখন টমেটোর যা দাম হয়েছে মানে বেশি দেওয়া যাচ্ছে না, যতটা কম দেওয়া যায় ততটাই সেরকমভাবেই দেওয়া হচ্ছে। এইটা দেওয়ার পরে অ্যাড করা হবে টমেটো কেচাপ। তো এটা হচ্ছে কাঁচা টমেটোর অল্টারনেটিভ, কিছু করার নেই, এখন প্রচুর দাম। এখন আমাদের এখানে 250 টাকা করে টমেটোর কেজি। মশলাটা কষে এসছে অনেকক্ষণ, এরপরে দিয়ে দেওয়া হলো 1 গাদা আমাদের সিক্রেট মশলা যেটা বানানো ছিল বাড়িতে, আর একটু গরম জল দিয়ে দেওয়া হলো। মশলাটা ড্রাই হয়ে গেছে, তো এবার একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এরপর আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা মাটনগুলোর পিসগুলো একে একে দিয়ে দেওয়া হলো মশলার মধ্যে, ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে।
আর আলুগুলো আগে থেকে তেল দিয়ে ভেজে রাখা হয়েছে, তো সেই আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপরে পুরো মাংস, আলু আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। প্রেশার কুকারে মাটনটা সেদ্ধ করার সময় বেশ কিছুটা স্টক বেরিয়েছিল, সেটা আলাদা করে রাখা হয়েছিল। ওইটা এখন মাটনটার মধ্যে দিয়ে দেওয়া হলো যাতে একটু গ্রেভিটা হয়, দিয়ে একটু নাড়াচাড়া করা হলো। আর তার সাথে দিয়ে দেওয়া হলো অনেকখানি গরম জল, কারণ মাটনটা আজকে শুকনো করা হবে না, একটু গ্রেভি থাকবে যাতে ভাত দিয়ে ভালো করে খাওয়া যায় জমিয়ে। ওই জন্য একটু পাতলা পাতলা ঝোল বানানো হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেছে মাটনের ঝোল। দেখতেই পাচ্ছ কালারটা দেখে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর খেতে কেমন হয়েছে সেটা আমি টেস্ট করার পরে কমেন্টে আমি জানাবো। দুপুরে মধ্যাহ্নভোজ করার পরে ঝাঁকি একটা ভাত ঘুম দেওয়া হলো, কারণ খাওয়াটা বেশ ভালোই হয়েছিল। সন্ধ্যের সময় স্ন্যাক্সে কি খাওয়া হবে, ভাই এসছে, তাই দেখলাম যে পাড়ার রাস্তা দিয়ে ঠং ঠং আওয়াজ করে ধোসাওয়ালা যায়, তো সেই জন্য মশলা ধোসা নেওয়া হয়েছে। তার সাথে 4 পিস ইডলি, আর দেখতেই পাচ্ছ ইডলির সাথে ধোসার সাথে যেগুলো দেয় সেই চাটনি, ওগুলো তো দেওয়াই আছে। তো এইগুলো দিয়ে মোটামুটি স্ন্যাক্স করা হবে। ছোটো নুপু বেশ এক্সাইটেড, অনেকদিন পরেই আমাদের বাড়িতে ধোসা হচ্ছে। তো ছোটো নুপু মোটামুটি মামার কাছ থেকে ধোসা খাবে বলে আবদার করেছে, তো মামার প্লেট থেকে সেই জন্য টুকটুক করে কেটে কেটে ধোসাগুলো খেয়ে নিচ্ছে আর আবদার করছে মামা খাইয়ে দেবে। তো মামাও সেই জন্য ছোটো টুকুকে অল্প করে খাইয়ে দিচ্ছে। তো এটা বেশ ভালোই মজার লাগলো, সেই জন্য ক্যাপচার করছি। একটু ইডলিও খাইয়ে দিচ্ছে, তবে এইসব চালের জিনিস কতটা হজম করতে পারবে সেই জন্য আমরা বেশি দিইনি, অল্পই খাইয়েছি জাস্ট টেস্ট করার জন্য। আর ইডলিটা নুপুর খুব একটা পছন্দ হয়নি, কিছুটা মানে চিবিয়ে তারপরে মুখ থেকে ফেলে দিয়েছে মাটিতে। ধোসাটা একটু খেয়েছে, কারণ ওই মশলার সাথে একটু টেস্টি লাগে, তো সেই জন্য ধোসাটা অল্প খেয়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। আজকে মোটামুটি আবহাওয়া থেকে খবর দিল যে আগামী 24 আওয়ার্স আর 48 আওয়ার্স প্রচণ্ড বৃষ্টিপাত হবে। মোটামুটি সারাদিন টিপটিপ করে বৃষ্টি হয়েছে, কিন্তু সন্ধ্যের পর থেকে বৃষ্টির মোটামুটি বেগ বেড়েছে। আর এখন আমি তো খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে আজকে যদি সারা রাত এরকম বৃষ্টি হয় তাহলে কালকে তো রাস্তায় মানে জল টল জমে যাবে সকালবেলা, কি হবে বুঝতে পারছি না। আর নুপুকে কালকে মনে হয় স্কুলে পাঠানো যাবে না যদি সারা রাত একটানা এরকম বৃষ্টি হয়। ভালোই বৃষ্টি হচ্ছে, আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু বৃষ্টির এত তোড় আমি মোটামুটি বারান্দায় এসে একটু কভার করছি বৃষ্টিটা। আর এবার শুয়ে পড়বো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু এই বৃষ্টিটা যদি একটানা চলতে থাকে তাহলে কালকে সত্যিই চাপের ব্যাপার। কারেন্ট ফারেন্ট থাকবে কিনা সেটাও বুঝতে পারছি না। কালকে সারাদিন কি করে কাজ করব সেটাও একটা চাপের ব্যাপার হতে চলেছে। দেখা যাক কি বলে। মোটামুটি আবহাওয়ার তো এখন যা বলে তাই হয়, আর সেরকমই হচ্ছে বৃষ্টি, সঙ্গে ঠান্ডা হাওয়া, বেশ দারুণ ওয়েদার।